শুধুমাত্র একটি বেসিক প্যাটার্ন ফলো করে কিভাবে ইংরেজিতে হাজার হাজার সেন্টেন্স তৈরি হয় সেটা আজ আমরা দেখে নেব। অর্থ পাল্টে যাচ্ছে কিন্তু প্যাটার্নটা কিন্তু সেম থেকে যাচ্ছে। একটাই প্যাটার্ন, ছোট্ট প্যাটার্ন, ভীষণই সহজ সরল সাদামাটা ব্যাপার, কিছু কঠিন না। খুব সহজেই দেখবে যে কিভাবে আমরা একের পর এক সেন্টেন্স এবং লং সেন্টেন্স আমরা তৈরি করতে পারছি, সেটা আজ আমরা দেখে নেব। তো চলো প্রথমে একটা সাবজেক্ট ভাবো, আই, আমি। এরপরে একটা ভার্ব ভাবো, যেমন ধরো লার্ন। এরপরে এই যে সাবজেক্ট এবং ভার্ব ভাবলাম, এরপরে এর সঙ্গে ইনফরমেশন অ্যাড করা শুরু করো। আমি শিখি, কি দিয়ে প্রশ্ন করো, হোয়াট, কি শিখি। ধরো আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এরপরে আবার প্রশ্ন করো, কখন শিখি, প্রত্যেক দিন সকালে, এভরি ডে মর্নিং, এভরি ডে মর্নিং। হলো। আরও ইনফরমেশন এর সঙ্গে অ্যাড করার চেষ্টা করো। কি শিখি, ইংরেজি শিখি, কখন শিখি, না প্রত্যেক দিন সকালবেলাতে শিখি। কিভাবে শিখি, বাই ওয়াচিং, বাই ওয়াচিং ইউটিউব videos. I learn English every day morning by watching YouTube videos. কেন শিখি, to improve my speaking skill. As well as my writing skill. দেখো কত বড় সেন্টেন্স আমরা লিখে ফেললাম। কিচ্ছু না, ছোট্ট একটা প্যাটার্ন, একদম বেসিক প্যাটার্ন। এই প্যাটার্ন ধরেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স গঠিত হয়। প্যাটার্নটা সেম থাকে, সেন্টেন্স ভেদে তাদের অর্থগুলো চেঞ্জ হয়ে যায়, প্যাটার্নটা কিন্তু সেম থাকে। কি প্যাটার্ন, না সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে ইনফরমেশন, একটার পর একটা ফুল দিয়ে মালা গাঁথতে হবে। যেমন দেখো এখানে এই যে এত বড় সেন্টেন্সটা আমরা লিখলাম, এই সেন্টেন্সকে আরও বড় করা যায়, প্রশ্ন করতে 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 আরও এটাকে বড় করা যায়। যেমন একটার পর একটা ফুল দিয়ে মালা গাঁথো তোমরা, যত ফুলের সংখ্যা বাড়াবে মালা তত বড় হবে, তাই না? তো চলো আমরা এই বেসিক প্যাটার্নটা, সাবজেক্ট এবং ভার্ব, এই প্যাটার্নটা দিয়ে কিভাবে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি হচ্ছে সেটা আমরা দেখে নেব। দেখো আই সাবজেক্ট ভার্ব, লার্ন, আমি শিখি। এরপরে বাড়াতে থাকো, কি শিখি, হোয়াট, ইংলিশ শিখি। কখন শিখি, হোয়েন। এভরিডে মর্নিং। কোথায় শিখি, হোয়ার। যুক্ত করো, এভরিডে মর্নিং অ্যাট হোম।
কিভাবে শিখি? হাউ। কিভাবে শিখি? বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস। হাউ। কেন শিখি? হোয়াই। টু ইমপ্রুভ মাই স্পিকিং স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ মাই রাইটিং স্কিল। হলো। তাহলে বেসিক প্যাটার্ন যেটাকে ফলো করে শত শত হাজার হাজার ইংলিশ সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্সেস গঠিত হয়, সেই বেসিক প্যাটার্নটা কি শিখলে তোমরা? সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ভার্ব কম্বিনেশন, তারপরে ইনফরমেশান অ্যাড করতে থাকো এবং সেই ইনফরমেশানগুলো সবই ফ্রেজ হবে। ফ্রেজ বলতে মাথাটাকে ভারী করার দরকার নেই, কয়েকটা ওয়ার্ডের সমন্বয় যেটা একটা অর্থ রয়েছে, একটার পর একটা ফ্রেজ যুক্ত করতে থাকো। আরও সহজভাবে যদি বলি, একটার পর একটা ইনফরমেশান অ্যাড করতে থাকো এবং সেই ইনফরমেশানগুলো মাথায় কিভাবে আনবো, আমাদের ব্রেনে সেই ইনফরমেশানগুলোকে কিভাবে আনবো, খুবই সহজ পদ্ধতি। প্রশ্ন করতে থাকো, কখনো হোয়াট দিয়ে প্রশ্ন করো, হোয়েন দিয়ে প্রশ্ন করো, হোয়ার দিয়ে প্রশ্ন করো, হাউ দিয়ে প্রশ্ন করো, হোয়াই দিয়ে প্রশ্ন করো, দেখবে একটার পর একটা উত্তর তুমি পেয়ে যাচ্ছ এবং একটার পর একটা ইনফরমেশান তুমি অ্যাড করতে পারছো। আই লার্ন ইংলিশ এভরিডে মর্নিং। প্রত্যেক দিন সকালবেলাতে আমি ইংরেজি শিখি। এটাকে যদি আরও যোগ করতে চাও, কত মিনিট ধরে শিখি বা কত ঘন্টা ধরে শিখি লিখতে পারো, ফর 30 মিনিটস, ফর 1 আওয়ার লিখতে পারো। আবার এর সঙ্গে যদি আরও যুক্ত করতে চাও যে আমার ব্রেকফাস্ট নেওয়ার পূর্বে, বিফোর টেকিং মাই ব্রেকফাস্ট অ্যাট হোম। কীভাবে দেখি? বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস টু ইমপ্রুভ মাই স্পিকিং স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ মাই রাইটিং স্কিল। তো একটা সেন্টেন্স আমরা বড় সেন্টেন্স লিখলাম, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আরও কিছু সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাবো এবং তোমরাও বাড়িতে খাতা কলম নিয়ে চেষ্টা করবে কত লং সেন্টেন্সেস তুমি তৈরি করতে পারো। অবশ্যই বাক্যের সৌন্দর্যের হানি না করে সুন্দর বাক্য তৈরি করার চেষ্টা তোমাদেরকে করতে হবে, বাক্যের সৌন্দর্যের হানি যেন না ঘটে। আবার দেখো, আবার একটা সাবজেক্ট ভাবো, সুমন স্যার। সুমন স্যার, স্যার, তাহলে তিনি কি করবেন? পড়াবেন। ইজ টিচিং। দেখো, সাবজেক্ট বসালাম, ভার্ব কম্বিনেশন বসালাম, বি ভার্ব, টিচ, তার সঙ্গে আইএনজি যুক্ত করলাম। সুমন স্যার ইজ টিচিং। কি পড়াচ্ছেন? ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার। সুমন স্যার ইজ টিচিং ইংলিশ গ্রামার। তাহলে গ্রামার পড়াচ্ছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ডে পড়াবেন। কোথায় পড়াচ্ছেন? হোয়ার? অন দ্য ব্ল্যাকবোর্ড। Human sir is teaching English grammar on the blackboard. And এবার স্যারের কথা বলা হচ্ছে, স্টুডেন্টদের কথা তো বলাই হবে এবং আমরা বসে রয়েছি, স্টুডেন্টরা কোথায় বসে থাকে? অ্যান্ড উই আর সিটিং। দেখো, সেই ইনহেরেন্ট, সেই অন্তর্নিহিত স্ট্রাকচার, একটাই স্ট্রাকচার, ছোট্ট, একদম সহজ সরল বেসিক প্যাটার্ন, একটাই প্যাটার্ন। সেই প্যাটার্ন ফলো করে দেখো কিভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি হচ্ছে। এখানেও দেখো, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। অ্যান্ড উই আর সিটিং, কোথায় বসে আছি আমরা? অন দ্য
অন দ্য বেঞ্চেস, কমা অন দ্য বেঞ্চেস। আচ্ছা, কেমনভাবে বসে রয়েছি? অন দ্য বেঞ্চেস, আমরা শান্তভাবে বসে রয়েছি। হাউ, কোয়াইটলি বসে রয়েছি। আর কি করছি? যে তার লেকচারকে আমরা অ্যাটেন্টিভলি শুনছি। লিসনিং, লিসনিং। স্যার এখানেও সাবজেক্ট ভার্বের ইনহেরেন্ট যে ব্যাপারটা সেটা কি আছে? সেই বেসিক প্যাটার্ন অবশ্যই এখানে আছে। উই আর সিটিং, উই আর লিসনিং। কাকে শুনছি? উই আর লিসনিং টু হিম। প্রশ্ন করো, আরও ইনফরমেশন যুক্ত করতে থাকো। কেমনভাবে শুনছি? অবশ্যই মনোযোগ সহকারে। অ্যাটেনটিভলি। লিসনিং টু হিম অ্যাটেন্টিভলি। আরও কি করছি না, আমরা আমাদের নোটবুকগুলোতে সেই যে নোটস সেটাকে আমরা টেক ডাউন করছি। আচ্ছা, অ্যান্ড টেকিং, সেই একই সাবজেক্ট ভার্ব প্যাটার্ন, সাবজেক্ট প্লাস ভার্ব, এই প্যাটার্ন ফলো করে শত শত বাক্য তৈরি হয়, ইংরেজি সেন্টেন্স তৈরি হয়। আবার সেই প্যাটার্ন, উই আর টেকিং অ্যান্ড টেকিং নোটস। টেকিং নোটস কোথায় নিচ্ছি? ইন আওয়ার নোট বুকস। আচ্ছা, সাবজেক্টের এদিকে যদি লেফট ব্রাঞ্চিং করতে চাও, এর আগে স্যারের আগে যদি দিতে চাও অন্য কোনো ইনফরমেশন, তাহলে আমাদের শিক্ষক মহাশয়, আওয়ার টিচার সুমন স্যার ইজ টিচিং ইংলিশ গ্রামার অন দ্য ব্ল্যাকবোর্ড। অ্যান্ডের জায়গায় এখানে তুমি হোয়াইলও লিখতে পারো, হোয়াইল। উই আর সিটিং অন দ্য বেঞ্চেস কোয়াইটলি, লিসনিং টু হিম অ্যাটেন্টিভলি অ্যান্ড টেকিং নোটস ইন আওয়ার নোট বুকস। হলো। এরপরে চলো আরও একটা সেন্টেন্স আমরা তৈরি করি, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে, যে একটার পর একটা ইনফরমেশান যুক্ত করে কিভাবে কত বড় মালা গাঁথা যায়, মালার সৌন্দর্য নষ্ট না করে। তো চলো, আই লাইক টু রিড, আমি পড়তে ভালোবাসি। টু রিড, কি পড়তে ভালোবাসি? একটি গল্পের বই, এ স্টোরি বুক। লেখো, আই লাইক টু রিড এ স্টোরি বুক, or I like to or I like to watch, অথবা আমি দেখতে ভালোবাসি, I like to read a story book, or I like to watch a Bengali or a Hindi শর্ট মুভি। কখন দেখতে ভালোবাসি? অ্যাট নাইট। তাহলে দেখো সেই বেসিক প্যাটার্ন, আই লাইক টু রিড, আই লাইক টু ওয়াচ, আই লাইক টু রিড এ স্টোরি বুক, সাবজেক্ট আই, ভার্ব লাইক, এরপরে ইনফরমেশান যুক্ত হচ্ছে। অর আই লাইক টু ওয়াচ, কি দেখতে ভালোবাসি?
এ বেঙ্গলি অর এ হিন্দি শর্ট মুভি। হয় বাংলা, বাংলা পেলে বাংলা দেখতে ভালোবাসি, আর যদি হিন্দি পাই হিন্দি শর্ট মুভি দেখতে ভালোবাসি। অ্যাট নাইট কোথায় দেখি? অন দ্য টিভিতে দেখতে ভালোবাসি। আরও যোগ করো, শুতে যাওয়ার পূর্বে, বিফোর গোয়িং টু বেড। আবার একটা সেন্টেন্স ভাবো, হি ওয়ার্কস ইন এ স্কুল। সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম। হি ওয়ার্কস, সে কাজ করে। কোথায় কাজ করে? হোয়ার? ইন এ স্কুল। কেন কাজ করে? টু সাপোর্ট করতে। কাকে? হিজ ফ্যামিলি। হি ওয়ার্কস, আরও যদি যুক্ত করো, হার্ড। হি ওয়ার্কস হার্ড। আরও যদি যুক্ত করতে চাও, হি ওয়ার্কস হার্ড কোন সময় করে? ডিউরিং ডে টাইম। ডিউরিং ডে টাইম, দিনের সময়টাতে। আর যদি করতে চাও, ফ্রম 10 AM টু 4:30 PM করতে পারো, বাড়াতে পারো। একটার পর একটা ইনফরমেশন যুক্ত করবে এবং সেন্টেন্স বাড়তে থাকবে। হি ওয়ার্কস হার্ড ডিউরিং ডে টাইম, হি ওয়ার্কস হার্ড ইন স্কুল ডিউরিং ডে টাইম টু সাপোর্ট হিজ ফ্যামিলি। কেন করছে? এত হার্ড ওয়ার্ক তাকে কেন করতে হচ্ছে? বিকজ, কারণ। হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার in his family। দেখো, এত বড় বড় সেন্টেন্স, লং সেন্টেন্স আমরা তৈরি করলাম, কিন্তু সব জায়গাতেই দেখো ওয়ার্ড পাল্টাচ্ছি, ফ্রেজ আনছি, বিভিন্ন ওয়ার্ডের সমন্বয়কে, সমষ্টিকে আমরা আনছি, অর্থ চেঞ্জ করছি, কিন্তু প্যাটার্ন রিমেন্স দ্য সেম। সেই বেসিক প্যাটার্ন ফলো করেই কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করলাম। আর একবার বলে নিই, কি সেই প্যাটার্ন? না, সাবজেক্ট প্লাস ভার্ব কম্বিনেশন প্লাস ইনফরমেশন, একটার পর একটা ইনফরমেশনকে অ্যাড করে যাও।